বেশ দারুণ ভাবে কিন্তু অলংকারে সেজে উঠেছে মা। একটু কাজ আছে, ওটা মহালয়ার পরের দিনে আশেপাশে হবে, এটা আমরা জানিয়ে দেবো। শিউলি ফুলের গন্ধ ছড়িয়ে গেছে বাঙালির প্রতিটি বাড়িতে। মা আসছেন বাংলাতে বাপের বাড়িতে। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি আবারও নদিয়া জেলার রানাঘাট কামালপুরে। গত পর্বে আপনাদেরকে দেখেছিলাম মায়ের বুকের যে অংশটি সেটি কিন্তু আস্তে আস্তে সেট করা হচ্ছিল, অর্থাৎ ইনস্টল করা হচ্ছিল। আর বর্তমানে আপনারা কিন্তু প্রচুর কমেন্ট করছেন, দাদা নেক্সট পর্ব কখন আসবে। আমিও আর বাড়িতে থাকতে পারিনি, চলে এসেছি আবারও নদিয়া জেলার রানাঘাট কামালপুরে আপনাদেরকে নেক্সট আপডেট দেওয়ার জন্য এবং কত দূরে মায়ের প্রস্তুতি এগিয়েছে, অর্থাৎ বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কি সত্যি এখন সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে, মুখমণ্ডল সেট করা হয়ে গেছে এবং কবে উদ্বোধন হতে চলেছে, এ টু জেড সমস্ত ডিটেলস কিন্তু আজকে ভিডিওর মধ্যে থাকতে চলেছে। আজকে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, সম্পূর্ণ ডিটেল কিন্তু ভিডিওর মধ্যে জানিয়ে দেবো। জয় মা দুর্গা, জয় মা কালী। চলুন আজকের ভিডিও শুরু করি। বিশ্বের সবচেয়ে বড় দুর্গার প্রস্তুতি তো আপনাদেরকে দেখাবো। বর্তমানে আমি কিন্তু কামালপুরে রয়েছি, তবে আপনারা কামালপুর কিভাবে আসবেন, কামালপুর আসার জন্য আপনারা যদি শিয়ালদা দিক থেকে আসেন, শিয়ালদা নর্থ থেকে কিন্তু প্রচুর ট্রেন আপনারা পেয়ে যাবেন রানাঘাট স্টেশনে আসার জন্য, যেমন শান্তিপুর লোকাল, গেদে লোকাল, কৃষ্ণনগর লোকাল, রানাঘাট লোকাল, যে কোনো ট্রেন ধরে আপনারা কিন্তু আসতে হবে রানাঘাট স্টেশনে। রানাঘাট 3 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরোবেন, বেরোলে কিন্তু প্রচুর অটো কিন্তু পেয়ে যাবেন কামালপুরে আসার জন্য। ভাড়া পড়বে মাত্র 30 টাকা। চলুন এবার দেখা যাক কত দূরে পৌঁছলো বিশ্বের সবচেয়ে বড় দুর্গার কাজ। অটো আপনাদেরকে নামিয়ে দেবে একদম যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা হচ্ছে ঠিক সেইখানে, দেখতে পাচ্ছেন একদম রাস্তায় নামিয়ে দেবে। আর এখান থেকে কিন্তু আপনারা দেখতে পাবেন, নামলেই দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। দেখতে পাচ্ছি আজকে কিন্তু অলরেডি সেট করা হয়ে গেছে, মানে বুকের যে অংশটি ছিল এটি অলরেডি ইনস্টল করা হয়ে গেছে। আর যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছি এখন মাঠ ভেজা রয়েছে, যেহেতু এইটি একটি গ্রামের পুজো আপনারা বলতে পারেন, গ্রামের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা হচ্ছে, আপনারা তো সকলেই জানেন। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আয়রনের খুব সুন্দর একটা স্ট্রাকচার প্রথমত তৈরি করা হয়, তারপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা কিন্তু দাঁড় করানো হচ্ছে। বেশ দারুণভাবে আমরা দেখতে পাচ্ছি সেজে উঠেছে। আমি এখন ব্যাক সাইডে রয়েছে, আপনারা বলতে পারেন সাইড থেকে এইরকম একটা ভিউ কিন্তু লাগছে। আর এই সাইডের দিকে কিন্তু রয়েছে মায়ের মুখমণ্ডল। মায়ের মুখমণ্ডল কিন্তু এখন সেট করা হবে না, কিছুটা কিন্তু আপনারা অপেক্ষা করুন, তারপর আপনারা দেখতে পাবেন মায়ের মুখমণ্ডল সেট করা হবে। এই সাইডে খুব সুন্দরভাবে মায়ের মুখমণ্ডলকে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। তার আগে আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই কামালপুরের বিষয়। এখানে দেখতে পাচ্ছেন না তাঁবু টানানো রয়েছে, এই অংশে কিন্তু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী পূজার সময় কিন্তু কামালপুর থেকে ইনারা অনেকে অর্ডারও করেছে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী, আরও অনেক মানে যে দেব দেবতার মূর্তি সকলেই কিন্তু এই কামালপুরে হলো অর্ডার করেন। আপনারাও চাইলে অর্ডার করতে পারেন, ওই জন্য অর্ডারের একটি হলো বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী এখানে রয়েছে, এটা অ্যাকচুয়ালি জানালাম। যাই হোক, এবার আপনাদেরকে চলুন দেখাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি যাই, এখন রাস্তায় মোটামুটি মাঠে কাদা জল রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যানারও টানিয়ে দেওয়া রয়েছে কামালপুরের বড় দুর্গা। দেখতে পাচ্ছেন তো 55তম বর্ষে এবার পদার্পণ করল। আর এই সাইডের দিকে কিন্তু রয়েছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গার মুখমণ্ডল, আপনাদেরকেও দেখাবো। তার আগে আপনাদেরকে দেখাই বিশ্বের সবচেয়ে বড় মহিষাসুরের মুখমণ্ডল। এই দেখুন, আমরা গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে মুখমণ্ডলের সম্পূর্ণ একটি ফাইবারের ছাদ ছিল সাদা অংশের, এখন দেখতে পাচ্ছি অলরেডি কালার করা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখন খুব সুন্দরভাবে সাদা কালো কালারের মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু মুখমণ্ডলটি সাজিয়ে কিন্তু তোলা হয়েছে। আর কানটা আপনারা দেখুন, আমি এখন চলে এসেছি, আপনারা অনুমান করতে পারবেন মহিষাসুর দেখে। এই দেখুন কানটা দেখতে পাচ্ছেন প্রচুর অনেকটা কিন্তু বড় করা হয়েছে। আর একটু কাছে আমি চলে আসি, দেখতে পাচ্ছেন এই দেখুন এটি কিন্তু মহিষাসুরের দাঁত। দেখতে পাচ্ছেন তো দাঁত একদম ক্যামেরাটা কাছে নিয়ে আছে, দেখুন এই দেখুন এখান থেকে আপনারা এবার ফিল করুন বিশ্বের সবচেয়ে বড় মহিষাসুর এমন দেখতে হয়েছে। দেখতে পাচ্ছেন তো অপরূপ সুন্দর কিন্তু দেখতে হয়েছে, দেখতে লাগছে। এখন যেহেতু কালার করা হয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু কালার হবে, বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। আর এই সাইডের দিকে কিন্তু রয়েছে, আপনাদেরকে দেখালাম না প্রথমে যে জগদ্ধাত্রী ঠাকুরের মুখমণ্ডল, সেই মুখমণ্ডলের ছাঁচ এখানে নেওয়া হচ্ছে, বেশ দারুণভাবে কিন্তু সেজে উঠছে। আমরা দেখতে পাচ্ছি এখানে হাতের অংশ রয়েছে মায়ের, দেখতে পাচ্ছি এটি আই থিঙ্ক ফিনিশিং করে কাজ করা হতে পারে, আমি শিওর চাই না, বাট এখানে রাখা রয়েছে খুব সুন্দরভাবে। আর এখানেই কিন্তু রয়েছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা মায়ের মুখমণ্ডল। দেখতে পাচ্ছেন আমি যখন প্রথমবার আপনাদেরকে চক্ষুদান দেখিয়েছি তখন কিন্তু অন্যরকম একটি লুক ছিল, আপনারা সকলেই দেখেছেন, আপনারা কমেন্টও করছিলেন যে কেমন হয়েছে। আর এখন সম্পূর্ণ দেখতে পাচ্ছেন কালার কিন্তু করা হয়ে গেছে, বেশ দারুণ সুন্দরভাবে কিন্তু মায়ের মুখমণ্ডল কিন্তু ফুটে উঠেছে, বেশ দারুণ লাগছে। একটু কাছে যাই, আমি কাছ থেকে দেখাচ্ছি আপনাদের। এই দেখুন এখন প্লাস্টিকে ঢাকা রয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, এই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু নিচের অংশটি এমন ব্লু সাদা কালারের মাধ্যমে সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে এবং ঠোঁটটি এমন কালার হয়েছে, বেশ দারুণ লাগছে।
আর আস্তে আস্তে আমি ক্যামেরাটা উপরের অংশের দিকে তুলছি, এই দেখুন নাকের অংশটি এমন দেখতে লাগছে, চক্ষু যদি আপনারা দেখেন না সত্যি অপরূপ সুন্দর দেখতে পাচ্ছেন। দারুণভাবে কিন্তু মায়ের চক্ষুদান করা হয়েছে। চক্ষুদানের পরে যে কালারটি করা হয়েছে, প্রথমে চক্ষুদান তো আপনাদেরকে দেখিয়েছি, তখন একরকম দেখতে লাগছে, বাট এখন আপনারা দেখুন অপরূপ সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি মায়ের ত্রিনয়নও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর উপরের অংশে কালারের মাধ্যমে কিন্তু খুব সুন্দর চুলের একটি দেখতে পাচ্ছি ডিজাইন কিন্তু করা হয়েছে, যেমন আপনারা রাইট সাইড দেখতে পাচ্ছেন এমন রয়েছে, এবং লেফট সাইডেও আপনারা দেখতে পাবেন খুব সুন্দরভাবে চুলের একটি খুব সুন্দর কিন্তু মায়ের কেশ, বেশ লাগছে, খুব সুন্দর, দারুণ লাগছে। আর এই সাইডের দিকেই কিন্তু রয়েছে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। এখন আপনাদের ফাইনাল লুক কিন্তু আমি দেখাতে চলেছি। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আর ঢাকের পিঠে পড়লো কাঁধে পুজো হবে জমজমাট। আমি এখন চলে এসেছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গার একদম সামনে, আর এখন আপনাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। প্রথমত কিন্তু আয়রনের খুব সুন্দর স্ট্রাকচার তৈরি করা হয়, তারপরে কিন্তু মায়ের এই চরণের অংশটি কিন্তু প্রথমত সেট করা হয়, অর্থাৎ 2 দিন আগে। তারপরে কিন্তু গতকাল আপনাদেরকে আমি দেখিয়েছিলাম মায়ের এই বুকের অংশটি সেট করা হয়। এখন আপনাদের একটু সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। দেখতে পাচ্ছেন এটি কিন্তু মায়ের চরণ, দেখতে পাচ্ছি মায়ের চরণে আলতা পরানো রয়েছে, বেশ দারুণভাবে কিন্তু মায়ের চরণে রং ফুটিয়ে তোলা হয়েছে, বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে। এবং আস্তে আস্তে আমি যখন ক্যামেরাটা উঁচু করছি আপনারা দেখুন এটি অ্যাকচুয়ালি সিলভার কালার, অনেকটা সিলভার কালারই মনে হচ্ছে। অ্যান্ড এখানে কিন্তু নানান ধরনের আপনারা পাথর এবং পুঁতি, নানান ধরনের ডিজাইনের মাধ্যমে নানান রকমের অভ্র কিন্তু ইউজ করা হয়েছে। অভ্র ইউজ করে আস্তে আস্তে দেখতে পাচ্ছেন খুব নিখুঁতভাবে সুন্দরভাবে কিন্তু মায়ের এই চরণে যে অলংকার রয়েছে, অলংকারের কাজগুলি কিন্তু করা হয়েছে। আর আস্তে আস্তে আমি ক্যামেরাটা উঁচু করে এই যে এই অংশটি গতকাল কিন্তু উঠেছে, আপনারা সকলেই দেখেছেন বুকের অংশ। আর এই অংশটা আমরা দেখতে পাচ্ছি একদম অন্যরকম একটি কালার কিন্তু দেখতে লাগছে, তাই না? এটি একদম গোল্ডেন কালারের মাধ্যমে অলংকার করা হয়েছে। এবং আপনারা দেখেন মায়ের এই অংশগুলি খুব সুন্দরভাবে পিঙ্ক কালার ইউজ করা হয়েছে, নানান ধরনের দেখতে পাচ্ছি অভ্রর ইউজ করা হয়েছে, এবং খুব সুন্দরভাবে ফাইবারের উপরে খুব সুন্দর ডিজাইনের মাধ্যমে কিন্তু মায়ের দেখতে পাচ্ছি গলার মালাটা কিন্তু দেওয়া হয়েছে, বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর মায়ের এখনো মুখমণ্ডল কিন্তু সেট করা হয়নি, এখনো কিছুদিন হয়তো সময় লাগবে মায়ের মুখমণ্ডল সেট করার জন্য, কারণ এটি হলো একটু সময় নারা নিচ্ছেন আরো সুন্দরভাবে বিশ্বের সবচেয়ে বড় দুর্গাকে দাঁড় করানোর জন্য। আরেকটি বিষয় আপনাদেরকে আমি দেখাই, এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি মহিষাসুরের বুকের অংশ কিন্তু সেট করা হয়ে গেছে। এবছর কিন্তু আপনারা এখানেই দেখতে পাবেন বিশ্বের সবচেয়ে বড় মহিষাসুর। এটি অ্যাকচুয়ালি মহিষাসুরের বডি, আর আপনাদের প্রথমে কিন্তু আমি দেখিয়েছিলাম মহিষাসুরের মুখমণ্ডল ঠিক এই অংশের দিকে রয়েছে। আপনারা একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখায়, এই যে এখানে কিন্তু রয়েছে মহিষাসুর। আপনাদেরকে একটু আগে আমি দেখালাম, আপনারা দেখলেন খুব সুন্দরভাবে সাদা এবং কালো কালারের মাধ্যমে মহিষাসুরকে কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আর এখানে কিন্তু এটি অ্যাকচুয়ালি সেট করা হবে এই অংশে, দেখতে পাচ্ছেন, তাহলে কিন্তু অনেকটাই উচ্চতর হয়ে যাবে মহিষাসুরের। আর এই অংশে আপনারা সিংহ দেখতে পাবেন, এবং কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সকলেই কিন্তু থাকবেন। আস্তে আস্তে কিন্তু দেখতে পাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গার কাজ অনেকটা দূরেই এগিয়ে গেছে, আর এখনো পর্যন্ত কাজ চলছে জোর কদমে। আর আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে যদি ক্যামেরাটা উঁচু করি অনেকটাই উচ্চতা কিন্তু হয়ে গেছে, তাই না? দেখুন এটি মায়ের বলতে পারেন চরণ, চরণ থেকে কিছুটা গ্যাপ কিন্তু রয়েছে, চরণের এখান থেকে দেখতে পাচ্ছেন প্রায় এখানে 10 ফুট গ্যাপ রয়েছে। এবং আস্তে আস্তে আমি ক্যামেরাটা উঁচু করছি, এই দেখুন এদিকে প্রায় অনেকটাই মাথা উঁচু করে কিন্তু আপনাদেরকে দেখতে হবে। এখনো মুখমণ্ডল সেট করা হবে, আরো উচ্চতা কিন্তু বাড়বে, বেশ দারুণভাবে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমা কিন্তু দাঁড়িয়ে যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। আমরা সকলেই জানি 2024 সাল থেকে মা কিন্তু শুয়েছিলেন এই কামালপুরের এই অংশে, আর আজ আমরা দেখতে পাচ্ছি মা নিজেই দাঁড়িয়ে পড়েছেন দারুণভাবে। এখন প্রস্তুতি চলছে এই অংশের দিকে আপনাদেরকে আমি দেখাচ্ছি, গতকালকেও আমি দেখিয়েছিলাম। এই দেখুন এখানে কিন্তু মায়ের প্রচুর অলংকার কিন্তু তৈরি করা হয়েছে আর হচ্ছে। আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে মাঠের মধ্যে, আমরা দেখতে পাচ্ছি এখন জলে ভিজে গেছে, এগুলিও কিন্তু এখনো খুব সুন্দরভাবে ফিনিশিং করে কিন্তু সেট করা হবে। আর এই সাইডের দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ছড়ানো বিছানো মায়ের হাতের অংশ কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মায়ের হাতের অংশ কিন্তু রয়েছে। আস্তে আস্তে হাত যখন সেট করা হবে না, বেশ দারুণভাবে কিন্তু মায়ের সম্পূর্ণ লুক দেখতে পাবেন। এখনো সময় লাগবে কিছুদিন, যেহেতু পুজোর এখনো অনেকটা দিনই বাকি রয়েছে। বেশ দারুণভাবে কিন্তু মা আস্তে আস্তে সেজে উঠবেন, দেখতে পাচ্ছেন বেশ দারুণ লাগছে। কিন্তু আমি বারবার আপনাদেরকে এই লুকটি দেখাচ্ছি বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। আপনারা সকলেই কিন্তু গভীর আগ্রহে ছিলেন যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কবে দাঁড়াবে, এবছর পুজো হবে কি হবে না, আপনাদের মনে সকলেরই কোশ্চেন ছিল। তবে এবছর কিন্তু রানাঘাট কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা পূজা হচ্ছে, এবং মা দেখতে পাচ্ছি প্রায় দাঁড়িয়ে গেছে, তাই না? আর কিছু দিনের অপেক্ষা,
তারপর কিন্তু আমরা মাকে দেখতে পাবো রানাঘাট কামালপুরে, বিশ্বের সবচেয়ে বড় দুর্গা। আর আজকে দেখতে পাচ্ছি আকাশে খুব সুন্দর থোকা থোকা সাদা মেঘ এবং নীল আকাশ, অপরূপ সুন্দর কিন্তু দেখতে লাগছে। যেহেতু এইটি অ্যাকচুয়ালি গ্রামের পুজো, আর আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য, সবুজে ঘেরা গাছপালা, বেশ সুন্দর কিন্তু দেখতে লাগছে। আর এই সিনটা আপনাদেরকে একটু আমি দেখাই দিই। এই সাইডে এখানে কিন্তু নানান ধরনের গাঁদা ফুলের চাষ করা হচ্ছে। গ্রাম বাংলার এই অপরূপ সৌন্দর্যের সাথে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কিন্তু আপনারা 2025 সালে দর্শন করতে পারবেন। আপনারা কারা কারা আপনারা কারা কারা দেখতে আসছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে এখন মাকে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঁধে, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে। মাকে তো দেখালাম, তবে আপনাদের ভাবনা আসছে মায়ের সাথে সন্তানদের প্রস্তুতি এখন কত দূরে এগেছে? কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী কোথায়? চলুন এবার আপনাদেরকে দেখিয়ে আসি কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী। আচ্ছা, এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মায়ের মূর্তি রয়েছে। এটি কিন্তু মা লক্ষ্মী ঠাকুর। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে সোনালী কালার এবং সাদা কালারের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। এটিকে কিন্তু এখনো প্রচুর ফিনিশিং করা হবে, তারপরে কিন্তু মা লক্ষ্মী কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠবে। আর এই সাইডের দিকে আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখানে কিন্তু রয়েছে বিশ্বের সবচেয়ে বড় জগদ্ধাত্রী। আর এই সাইডের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু অলরেডি একটি ময়ূর দেখা যাচ্ছে, তাই না? মাঠের মধ্যে শুয়ে রয়েছে। হ্যাঁ, এটি অ্যাকচুয়ালি হতে চলেছে কার্তিক ঠাকুরের বাহন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু ভালোভাবে দেখিয়ে দিই আমি। খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ফাইবারের একটি ছাঁচ কিন্তু নেওয়া হয়েছে কার্তিক ঠাকুরের বাহন অর্থাৎ ময়ূরের। খুব সুন্দর একটি ছাঁচ নেওয়া হয়েছে এবং এই সাইডের দিকে হলো প্যাঁচা। আমরা দেখতে পাচ্ছি যেহেতু বৃষ্টি হয়েছে কামালপুরে, এখানে প্যাঁচার মাটির খুব সুন্দর একটি আকৃতি দেওয়া হয়। তারপর দেখতে পাচ্ছি ফাইবারের একটি খুব সুন্দর ছাঁচ কিন্তু নেওয়া হবে প্যাঁচার। তারপরেই কিন্তু লক্ষ্মী ঠাকুরের বাহন কিন্তু হবে। ওকে, দেখতে পাচ্ছেন এখনো কাজ চলছে, বর্তমানে জোর কদমে প্রস্তুতি এখন তুঙ্গে আপনারা বলতে পারেন। আর এই সাইডের অংশের দিকেই কিন্তু রয়েছে কার্তিক, গণেশ এবং সরস্বতী। চলুন আপনাদেরকে দেখিয়ে আসি কার্তিক, গণেশ এবং সরস্বতীর প্রস্তুতি কত দূরে সেজে উঠেছে এখন। কার্তিক, গণেশ, সরস্বতী দেখতে পাচ্ছি গতবার যেমন দেখেছিলাম গণেশ ঠাকুর ঠিক খুব সুন্দরভাবে সেজে এখানে রয়েছেন। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন গণেশ ঠাকুরের ফাইবারের যে অংশটি রয়েছে, মানে যে মূর্তিটি, এটি কিন্তু প্রায় 40 ফুটের কাছাকাছি, প্রায় 40 ফুটের কাছাকাছি। এবং এখানে কিন্তু প্রথমত গণেশ ঠাকুরের খুব সুন্দর একটি ছাঁচ কিন্তু দেওয়া হয়। ছাঁচের মাধ্যমে খুব সুন্দর একটি গণেশ ঠাকুর দেখতে পাচ্ছেন সেজে উঠেছে। তারপর কিন্তু এখানে সাদা কালার করা হয়েছে। সাদা কালার করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দরভাবে কিন্তু অব্রর ইউজ করা হয়েছে। দেখতে পাচ্ছেন নানান ধরনের অব্র কিন্তু এখানে ইউজ করা হয়েছে, প্রায় 7 রকমের আই থিঙ্ক অব্র ইউজ করা হয়েছে। এই সাইডের দিকেও দেখতে পাচ্ছি একদম গোল্ডেন অব্র ইউজ করা হয়েছে। এবং গণেশ ঠাকুর যে উপরের অংশটি মানে মুখমণ্ডল এবং ভুঁড়ির অংশটি এখন সাদা কালারই রয়েছে। আর কয়েকটা দিনের মধ্যেই কিন্তু আশা করা যায় আমরা গণেশ ঠাকুরও কিন্তু দেখতে পাবো ফুল কমপ্লিট হয়ে গেছে। আর এই সাইডের দিকে আমরা দেখতে পাচ্ছি কার্তিক ঠাকুরের স্ট্রাকচার রয়েছে। এই দেখুন এখানে কার্তিক ঠাকুরের স্ট্রাকচার খুব সুন্দরভাবে ফাইবার যে অংশটি রয়েছে, ফাইবারের ছাঁচ আপনারা বলতে পারেন, ফাইবারের ছাঁচ এখনো ফিনিশিং করা হয়নি। আশা করা যায় আর হাতে গোনা কয়েকটা দিনের মধ্যে আমরা কার্তিক ঠাকুরও দেখতে পাবো রেডি হয়ে গেছে, তাই না? আমারও ইচ্ছা আছে যে কার্তিক ঠাকুর খুব সুন্দরভাবে সেজে উঠবে, আমরা দেখব। সকলেই আপনাদেরও ইচ্ছা রয়েছে। আর গণেশ ঠাকুর তো অলরেডি সেজে রয়েছে এখন থেকে দারুণভাবে দেখতে পাচ্ছি। আর এই সাইডের দিকে যে অংশটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মা সরস্বতী। আপনাদেরকে লক্ষ্মী আমি দেখালাম এবং এটি হলো মা সরস্বতীর ফাইবারের অংশ। এখনও পর্যন্ত প্রচুর কাজ করতে হবে, প্রথমত ফিনিশিং করতে হবে এবং ফিনিশিং করার পর কালার করতে হবে, তারপর খুব সুন্দরভাবে ঘনার মাধ্যমে কিন্তু সাজিয়ে তোলা হবে। আর এখানেও আমরা মানে গত ভিডিওতে আপনারা হয়তো দেখেছিলেন, যারা গত ভিডিও সম্পূর্ণ দেখেছেন, এখানে কিছু করা হচ্ছে, হাতের অংশ করা হচ্ছে আই থিঙ্ক। এখানে যেহেতু মা সরস্বতী রয়েছে, মা সরস্বতীর হাতের সেই আকৃতি মাটির মাধ্যমে এখানে দেওয়া হচ্ছে, মানে মাটির মাধ্যমে প্রথমত একটি খুব সুন্দর মূর্তি টাইপের করা হয়, তারপরে কিন্তু ছাঁচ নেওয়া হয় ফাইবারের। তেমনই এখানে হাতের কিছু করা হচ্ছে, তবে বৃষ্টির কারণে আমরা দেখতে পাচ্ছি এখন সম্পূর্ণ ঢাকা রয়েছে। তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারলাম মা কিন্তু এখন দাঁড়িয়ে গেছে। মায়ের মুখমণ্ডল এখনো পর্যন্ত ইনস্টল করা হয়নি, তবে আর কিছুটা দিনের অপেক্ষা, তারপর কিন্তু আপনারা মায়ের মুখমণ্ডলও খুব সুন্দরভাবে দেখতে পাবেন এবং মায়ের হাত এবং মায়ের সন্তানরা অসুর এবং দেখতে পাবেন মায়ের খুব সুন্দর সিংহ মায়ের চরণের কাছে থাকবে। মানে দারুণভাবে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কিন্তু সেজে উঠবে। আর গতকালের পর্বে আপনাদেরকে আমি দেখিয়েছিলাম মায়ের বুকের অংশটি সেগুলি তোলা হচ্ছিল, সেই ক্লিপ আমি আপনাদেরকে একটু দেখিয়েছি। অনেকে হয়তো দেখেনি যে কিভাবে তোলা হচ্ছিল মাকে। মা কিন্তু দাঁড়াচ্ছে, দেখতে পাচ্ছেন জেসিবিতে অলরেডি মা দাঁড়াচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন জেসিবির মাধ্যমে মায়ের বুকের অংশটা কিন্তু আস্তে আস্তে তোলা হচ্ছে উপরের অংশের দিকে। দেখুন হাজারো ভক্তের ভিড় কিন্তু জমে গেছে আজকে, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন একদম উপরের অংশটি
মায়ের ওখানে লোহার যেহেতু রডের কাঠামোটা তৈরি করা হয়েছে আর সম্পূর্ণ ফাইবারের অংশ, দেখতে পাচ্ছেন লোহার কাঠামোতে খুব সুন্দরভাবে কিন্তু বেঁধে তারপরে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে তোলা হচ্ছে। এই দেখুন অলরেডি অনেকটা উপরে উঠে গেছে, আর আগে থেকেই তো মায়ের চরণের অংশ সম্পূর্ণ সেট করা হয়েছে, আর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু মা উঠছেন। এই দেখুন সুন্দর মুহূর্ত, দেখুন প্রচুর পরিমাণ দর্শনার্থী এখন থেকে কিন্তু ভিড় জমিয়ে রয়েছেন। এই দেখুন আস্তে আস্তে মা এখন উঠছেন, দেখুন কিভাবে সেট করা হয় আজকে আপনাদেরকে দেখাচ্ছি। এতদিন প্রতিটা মানুষের আবেগ, ভালোবাসা, ইমোশন গত বছর থেকে কিন্তু জড়িয়ে আছে। এই দেখুন ফার্স্ট লুক, বেশ দারুণভাবে কিন্তু অলংকারে সেজে উঠেছে মা, দেখতে পাচ্ছেন মায়ের অলংকার একদম সোনালী কালারের মাধ্যমে কিন্তু মায়ের অলংকারগুলি দেওয়া হয়েছে, এবং পিঙ্ক কালার, সাদা কালার, নানান ধরনের ডিজাইনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আর কিছুটা সময়ের অপেক্ষা, তারপরই কিন্তু আমরা দেখতে পাবো মা দাঁড়িয়ে গেছে, মায়ের মুখমণ্ডলটা রয়েছে সাইডে, আর মা কিন্তু আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু এখন মাকে তোলা হচ্ছে। বাহ, দারুণ লাগছে, দারুণ লাগছে। এই মুহূর্তের সাক্ষী হয়ে আমিও সত্যি নিজেকে কেমন ধন্য মনে করছি, কারণ একটা বছর এই নদিয়া জেলার রানাঘাট কামালপুর কতটা কষ্ট করেছেন, কতটা কান্নায় ভেসে গেছেন আপনারা সকলেই দেখেছেন। তা আজকে দেখুন, আজকে সেই আনন্দের মুহূর্তে আমি সাক্ষী হতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করছি। আর এত মানুষের মধ্যে বাহ, দেখতে পাচ্ছেন বেশ দারুণভাবে উঠছেন মা আস্তে আস্তে। এখন মা স্ট্রাকচারের উপরে খুব সুন্দরভাবে দাঁড়াবেন, দেখুন মা কিন্তু দুলছেন, এই দেখুন দুলছেন দুলছেন। আর এই সাইডে একবার দেখুন দর্শনার্থীর ভিড়, মনে হচ্ছে আজকের দিনে হাজারো দর্শনার্থীর ভিড় কিন্তু হয়ে গেছে। দেখুন সকলে ছুটে ছুটে আসছেন মাকে দাঁড়ানোর মুহূর্ত দেখার জন্য। এই দেখুন, আর এমন ঠিক জেসিবির মাধ্যমে আস্তে আস্তে মা এখন উঠছেন, মা যাচ্ছে আয়রনের স্ট্রাকচারের কাছে সেট করা হবে। আগের থেকেই কিন্তু উপরের অংশে আমরা দেখতে পাচ্ছি 4 থেকে 5 জন কিন্তু রয়েছেন, তারপরে কিন্তু সুন্দরভাবে সেট করা হবে, দেখতে পাচ্ছেন। আর এখন পরন্ত বিকাল থেকে সন্ধ্যা হতে চলেছে, প্রায় সন্ধ্যা হয়ে গেছে আপনারা বলতে পারেন। এই মোমেন্টে কিন্তু মা সেট হচ্ছেন, একদম মা ইনস্টল করা হচ্ছে মায়ের এই খুব সুন্দর বুকের অংশটি। উফ, দারুণ লাগছে, দারুণ সত্যি আলাদাই এক আনন্দ এই মুহূর্ত সাক্ষী হয়ে। দেখুন এখন আস্তে আস্তে দেখতে পাচ্ছেন মানুষের আবেগ, ভালোবাসা সকলে কিন্তু ছুটে ছুটে চলেছেন মায়ের কাছের দিক। মা যখন দাঁড়াতে চলেছেন, আর সকল দর্শনার্থী আস্তে আস্তে কিন্তু মায়ের কাছাকাছি যাচ্ছেন। দেখুন কতটাই না আনন্দের মুহূর্ত, সত্যি দারুণভাবে আস্তে আস্তে মা এখন উপরের অংশ থেকে তুলছে। আর একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছে, এই দেখুন প্রায় হাজারো দর্শনার্থীর ভিড় কিন্তু হয়ে গেছে এখন থেকেই। বেশ দারুণভাবে সকলেই কিন্তু গভীর আগ্রহে রয়েছে কখন মায়ের এই রূপ আমরা দর্শন করব। দেখুন বেশ দারুণ লাগছে, বেশ দারুণ। এই দেখুন খুব সুন্দরভাবে এই সাইডটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখায়। এই দেখুন এই সাইডে দেখুন প্রায় হাজারো দর্শনার্থী, সবাই কিন্তু আগ্রহে রয়েছে মায়ের এই রূপ দর্শন করার জন্য। আর এখন আকাশে দেখতে পাচ্ছেন প্রায় ঘন কালো মেঘ মনে হচ্ছে, বেশ দারুণভাবে সন্ধ্যাবেলায় মা এখন অনেকটাই কাছে চলে গেছে আয়রনের স্ট্রাকচারের কাছে, আস্তে আস্তে এখন তোলা হচ্ছে। উফ, দারুণ লাগছে, দেখুন তোলা হচ্ছে আস্তে আস্তে খুব সুন্দর হবে। আর নিচের যেই মায়ের চরণের অংশটা, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ অনেকটা সাদা আকৃতি, তার উপরে কিন্তু খুব সুন্দর অভ্রের ব্যবহার করা হয়েছে এবং নানান ধরনের পাথরের ব্যবহার করা হয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে অংশটি, এটি কিন্তু সম্পূর্ণ কালার করে খুব সুন্দরভাবে অলংকারের মাধ্যমে সাজিয়ে তারপরে কিন্তু আয়রনের স্ট্রাকচারের উপরে কিন্তু সেট করা হচ্ছে বেশ দারুণভাবে। এই দেখুন খুব সুন্দরভাবে আস্তে আস্তে সেট করা হচ্ছে। আর অপেক্ষার কিছুটা মুহূর্ত পরে কিন্তু আপনারা দেখতে পাবেন মা দাঁড়িয়ে গেছে। উফ, দারুণ শান্তি, আলাদাই শান্তি কিন্তু এখানে শুধু আমরা মানে সকলে আছে এই নাই, সারা বিশ্বই কিন্তু গভীর আগ্রহে আছে মায়ের এই রূপ দর্শন করার জন্য। আর দেখুন বেশ দারুণভাবে কিন্তু এখন মা উঠছেন, শুনতে পাচ্ছেন সকল কামালপুরবাসী কিন্তু এখন উলুধ্বনি দিচ্ছেন, মা কিন্তু আস্তে আস্তে দাঁড়াচ্ছেন। আর কিছুটা সময়ের অপেক্ষা, অনেকটা উপরেই দেখতে পাচ্ছি মায়ের বডির অংশটি তোলা হয়ে গেছে, বুকের অংশটি খুব সুন্দরভাবে তোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন জেসিবির মাধ্যমে খুব সুন্দরভাবে কিন্তু করা হচ্ছে, দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উঠছে। আর এই অংশটা দেখুন, এই যে এখানটায় এই দেখুন এতটা যেহেতু উচ্চতা, এখানে কিন্তু প্রচুর পরিমাণ আগের থেকেই খুব সুন্দরভাবে লোহার মাধ্যমে কিন্তু স্ট্রাকচার তৈরি করা হয়েছে, আপনারা দেখেছেন খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এই চূড়ার অংশটি, এই অংশটি একদম অনেকটাই উচ্চতা করা হয়েছে। দেন এখন আস্তে আস্তে আবার দেখতে পাচ্ছি মাকে আপ ডাউন, কখনো নিচে নামানো হচ্ছে, মানে এই যেহেতু সেট করা হবে অনেকটা বুঝে শুনেই কিন্তু কাজ করতে হবে। একটু যদি খুঁত থেকে যায় তাহলে কিন্তু সৌন্দর্য একটু 19-20 হয়ে গেলে এতটা মানে বিশ্বের সমস্ত মানুষেরই আবেগ, ভালোবাসা জড়িয়ে আছে এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গার সাথে, ওই জন্য খুব নিখুঁতভাবে আমরা দেখতে পাচ্ছি কাজগুলি কিন্তু করা হচ্ছে। দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে।
নমস্কার, কেমন আছেন? দেখতে পাচ্ছি বড় দুর্গা প্রায় দাঁড়িয়ে গেছে। আচ্ছা, শুধু মুখমণ্ডলটা বাকি রয়েছে। কবে উঠতে চলেছে মুখমণ্ডল আমরা দেখতে পাবো? উঠবে খুব তাড়াতাড়ি, আর একটু কাজ আছে, ওটা দিয়ে উঠে যাবে। আরেকটি বিষয়, সকল দর্শনার্থী যে কোশ্চেনটা, উদ্বোধন কবে হবে কামালপুরে? মহালয়ার পরের দিনের আশেপাশে হবে, এটা আমরা জানিয়ে দেবো সবাইকে, এখনো জানানো হয়নি। যতদূর সময় মহালয়ের পরের দিন কিংবা ওর আশেপাশেই হবে। আচ্ছা দাদা, তাহলে এইটুকুনি কোশ্চেন সকলের কোশ্চেন ছিল, এটাই জানা ছিল। ধন্যবাদ।